নমস্কার সবাইকে আমার চ্যানেল রাসোই রিদিমসে স্বাগত জানাই। আজকে শেয়ার করব অতি প্রচলিত মুড়ি ঘন্টর একটা রেসিপি। এটা মোটামুটি সবাই জানেন, কিন্তু আমি মুড়ি ঘন্ট বানাই একদম অন্যরকম ভাবে, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করে নিই। তো চলুন দেখা যাক কিভাবে এটা রেডি করেছি। তো এখানে আমি কাতলা মাছের অর্ধেক মুড়ো নিয়েছি, সেটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে আগে থেকেই পরিষ্কার করে রেখেছিলাম। তারপর 1 চা চামচ হলুদ আর বেশ খানিকটা নুন দিয়ে ভালো করে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি, যাতে এগুলো ভালো করে ওর মধ্যে অ্যাবজর্ব হয়। এরপর অর্ধেক মুড়োর জন্য 100 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। চালটাকে ভালো করে জলে ধুয়ে নিতে হবে, চাল ভিজিয়ে রাখার দরকার নেই। তো এখানে আপনারা গোটা যদি মাছের মাথাটা করেন তাহলে 200 গ্রাম চাল নিতে পারেন। এরপর একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি, স্ট্রেনারে একটা পরিষ্কার কাপড় আমি পেতে দিয়েছি, আর এই ধুয়ে রাখা চালটা এর মধ্যে ঢেলে দেবো, তাতে যে এক্সেস জলটা থাকবে চালের সেটা যাতে এর মধ্যে স্ট্রেন হয়ে যায়। আসলে চালটাকে ঝরঝরে করতে হবে। তো এইভাবে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। এরপর কড়াইতে আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি, তেলটা ভালো করে গরম করতে হবে। গরম হয়ে গেলে 1 চিমটে নুন দিয়ে দিলাম, যাতে তেলটা ছিটে না আসে। এরপর মাছের মাথাগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে লাল করে ভাজতে হবে। তো এরপর আমি একটা প্যান ঢাকা দিয়ে দিয়েছি। অপর একটা প্যানে আমি 1 চামচ ভরা ভরা ঘি নিয়ে নিয়েছি, আর এর সাথে অ্যাড করেছি সর্ষের তেল। সাদা তেলের ব্যবহার এই রান্নাতে হবে না। তারপর খানিকটা কাজু কিশমিশ নিয়েছি, নিয়ে হালকা করে ড্রাই রোস্ট করেছি। হালকা বাদামি হলেই বুঝবেন যে হয়ে গেছে। তারপর জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চালটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আচ্ছা, এখানে একটা জিনিস বলে দিই, এই কাজটা যখন করবেন গ্যাসের আঁচটা মিডিয়ামে রাখবেন, না লো না হাই। তো যখন দেখবেন যে চালের এই সাদা রঙটা হালকা বাদামি হয়ে এসছে, তখন তুলে রাখবেন। এরপর অপর একটি প্যানে তেল গরম করে ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দিয়েছি। আলুটাকে হালকা করে ভেজে নেব। আলু দিলে এর টেস্টটা আরও বেড়ে যায়, সেজন্যই আলু দিয়েছি। তারপর ওই সেম প্যানে অল্প একটু ঘি অ্যাড করে নিয়েছি, আর ফোড়নের জন্য ব্যবহার করেছি 2টো তেজপাতা, 2টো এলাচ আর 2টো দারচিনি। একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে নিতে হবে, লক্ষ্য রাখতে হবে যাতে পুড়ে না যায়। এরপর মশলাগুলো অ্যাড করব। মশলার মধ্যে কি কি নিচ্ছি দেখা যাক। লঙ্কা গুঁড়ো নিয়েছি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো দিয়ে তেলে ভালো করে মিশিয়ে নিয়েছি। লক্ষ্য রাখবেন যাতে মশলা পুড়ে না যায়। এরপর অ্যাড করব স্বাদ মতো নুন, দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। নিয়ে মশলাগুলো একটু ভাজা হয়ে গেলে কুচো করে রাখা পেঁয়াজটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো। পেঁয়াজটা বেশি ড্রাই করে ভাজার দরকার নেই, মানে বেরেস্তা যেরকম হয় সেরকম একদমই ভাজার দরকার নেই। হালকা একটু ভাজা হয়ে গেলে 3-4 কোয়া রসুন আমি এভাবে গ্রেট করে দিয়েছি। খেয়াল করলে দেখবেন আমি এখানে রসুন বাটা দিইনি। এই কুচো করে রাখা রসুনের একটা অ্যারোমা, একটা ফ্লেভার খুব সুন্দর আসে, সেই জন্য গ্রেট করে দেওয়া। এরপর 1/2 চা চামচ আদা বাটা দিয়েছি এর মধ্যে। এই 3টে জিনিসকে ভালো করে তেলের মধ্যে নেড়ে চেড়ে নিতে হবে, যাতে কোনো কাঁচা গন্ধ বা ফ্লেভার না আসে, কিন্তু খেয়াল রাখতে হবে যাতে খুব না ভাজা হয়ে যায়। তারপর অল্প একটু জলের ছিটা দিয়েছি, এখানে ক্লিপিংসটা নিতে আমি ভুলে গেছিলাম, তাই মুখেই বলে দিলাম। তো জল দিলেই দেখবেন এরকম পেঁয়াজটা নরম হয়ে গেছে। তারপর ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। তারপর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি অ্যাড করেছি। করার পর ভেজে রাখা গোবিন্দভোগ চাল, কাজু কিশমিশ এর মধ্যে অ্যাড করে দিলাম। এই সমস্ত মিশ্রণটাকে ভালো করে স্প্যাচুলার সাহায্যে 2-3 বার নাড়িয়ে চাড়িয়ে নেবেন। এরপর ভেজে রাখা মাছের মাথাগুলো এর মধ্যে অ্যাড করে দেবেন। আপনারা চাইলে এখানে একটু নোড়া দিয়ে থেতো করে নিতে পারেন, আমি গোটা গোটাই রেখেছি, দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। তো এইভাবে চালের সাথে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেবেন। এখানে একটা পরিমাণ বলে দিই, যেহেতু আমি এখানে 100 গ্রাম মতো গোবিন্দভোগ চাল নিয়েছি, তাই 200 গ্রাম জল লাগবে। প্রথম 100 গ্রাম জল আমি এখানে অ্যাড করলাম, আপনারা দেখতে পাচ্ছেন। এটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে অল্প একটু নুন দিয়ে আমি এটাকে 10 মিনিটের জন্য সিমে বসিয়ে দেবো। এরকম যখন বড় বড় ফুট আসবে তখন 2টো কাঁচা লঙ্কা চিড়ে আমি দিয়ে দিয়েছি, আর এরপর প্যানটা
আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেবো। 10 মিনিট হয়ে গেছে, এরপর সরিয়ে নেব। দেখবেন চালটা আধা সিদ্ধ হয়েছে। তো এই সময় ভালো করে নিচের জিনিসটাকে উপরে নিয়ে আসবেন, মানে ভালো করে নেড়ে নেবেন, দিয়ে বাকি 100 গ্রাম জলটা এর মধ্যে অ্যাড করে দেবেন। অ্যাড করার পর স্বাদ মতো নুন দেবেন, যেহেতু জলটা অ্যাড করলেন পরের বার, তাই স্বাদ মতো একটু নুন আর অল্প একটু চিনি দেবেন। চিনি দিয়ে ভালো করে নেড়ে নেবেন, নেড়ে নিয়ে আবার লিড চাপা দিয়ে দেবেন 10 মিনিটের জন্য। 10 মিনিট পর দেখবেন এই রকম টেক্সচারটা আসবে, জানবেন আপনার মুড়িঘণ্ট রেডি, বা বলতে পারেন মাছের মাথার পোলাওও রেডি। তো এইভাবে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবেন, ওপরের থেকে নিচে, নিচের থেকে ওপরে। তারপর এখানে হাফ চা চামচ গরম মশলা দিয়ে দেবেন। আমি এখানে ঘরের কড়াই গরম মশলা দিয়েছি, তো যদি আপনারা বলেন এই গরম মশলার রেসিপিটা আমি দিয়ে দেবো। আর এখানে বেশ 1 চা চামচ চিনি আমি অ্যাড করেছি, যাতে এটা একটু মিষ্টি মিষ্টি খেতে হয়। তো এইভাবে সমস্ত কিছু দিয়ে ভালো করে নেড়ে এবার সার্ভ করার পালা। তো রেডি আমাদের মুড়িঘণ্ট বা মাছের মাথার পোলাও। অসাধারণ খেতে লাগে, একবার বাড়িতে বানিয়ে দেখবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো, কেমন খেলেন আপনারা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।